তো হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখো আমরা ট্যানজেন্ট এবং নর্মাল অর্থাৎ স্পর্শক এবং অবিলম্ব মার্ক 2 এর 4 থেকে শুরু করব। আমরা মার্ক 2 এর 3 এর অঙ্কগুলো করেছি, 1 2 3 প্রত্যেকটাই করেছি। একটা ভিডিও কমপ্লিট হয়েছে। আমি প্রথম ভিডিওটিতে বলছিলাম যে ট্যানজেন্ট নর্মাল অ্যাকচুয়ালি কি। ট্যানজেন্ট নর্মাল জানতে গেলে আমাদের ডিফারেন্সিয়েশন সম্পর্কে ধারণা রাখতে লাগবে। যদি আমরা ডিফারেন্সিয়েশন জানি তাহলে এই ট্যানজেন্ট এবং নর্মাল এই চ্যাপ্টারটা কোনো ব্যাপারে না, তোমরা অটোমেটিক সব অঙ্ক পেয়ে যাবে। তাহলে আমরা দেখো আজকে 4 এর 1 থেকে শুরু করব। দেখো প্রথম 4 এর 1টা কি বলছে, মার্ক 2 এর কিন্তু বলছে যে y = x স্কয়ার অধিবৃত্তে কোন বিন্দুতে তার স্পর্শক y = 4x - 5 সরলরেখার সমান্তরাল। অর্থাৎ এই অধিবৃত্তের কোন বিন্দুতে ধরতে লাগবে h, k বিন্দুতে আমাদের কোন বিন্দুতে স্পর্শক অঙ্কন করো, যে সমীকরণটা পাবে সেটা এই অক্ষের সঙ্গে সমান্তরাল। অর্থাৎ এর যা স্লোপ হবে, যে সমীকরণটা আমরা পাবো সেটা স্লোপ সেম হবে। সেখান থেকে ইকুয়েশন জেনারেট হবে, সেখান থেকে আমরা ভ্যালু পাবো x বা y এর, এবং দুইটার সমীকরণের যে কোনো একটাতে ইউজ করে আমরা x বা y এর ভ্যালু ফাইন্ড করব। সেই বিন্দুটা অটোমেটিক বের হয়ে যাবে। তাহলে দেখো কি বলছে 4 এর 1 নম্বরটা, তাই তো বলছে যে y = x স্কয়ার কোন বিন্দুতে স্পর্শক। ধরি y = x স্কয়ার, আমি এই লেখাগুলো কিন্তু লিখবো না, 1-2টা কোশ্চেনে লিখছি, লেখাগুলো তোমরা লিখে নেবে। এই ধরি অধিবৃত্তের h, k বিন্দুতে স্পর্শক y = 4x - 5 সরলরেখার সমান্তরাল হবে। সরল রেখার সমান্তরাল হবে, ওকে। সুতরাং আমরা লিখতে পারি যে k = h স্কয়ার। আবার যেহেতু কি দেওয়া আছে y = x স্কয়ার, সুতরাং আমরা কি পাবো dy/dx ট্যানজেন্ট = 2x। সুতরাং m অফ ট্যানজেন্ট কি পেলাম আমরা 2h। অর্থাৎ এখানে h, k বিন্দুতে বলছে, আমরা ওই বিন্দুটাতে আমরা ট্যানজেন্ট ফাইন্ড করলাম, ট্যানজেন্টের স্লোপ এটা। আর অ্যাকর্ডিং টু কোশ্চেন কি হবে, অ্যাকর্ডিং টু কোশ্চেন আবার দেওয়া আছে যে দেখো এই সরলরেখার স্লোপ কি দেওয়া আছে 4। অ্যাকর্ডিং টু কোশ্চেন 2h = 4 এর সমান হবে, 2h = অবশ্যই 4 এর সমান হবে। তাহলে দেখো অ্যাকর্ডিং টু কোশ্চেন 2h = 4 হয়। এখানে তোমরা লিখবে যে যেহেতু y = 4x - 5 সমীকরণটির নতি হলো 4, m = 4 এবং m = mt হবে, তাই অ্যাকর্ডিং টু কোশ্চেন 2 = 4 হলো। তোমরা এটা লিখে নিও। এখান থেকে h = আমরা 2 পাই। সুতরাং এই সমীকরণটা h এর মান বসে দাও, দেখবে k এর মান পাবে। দেখবে 1 নং সমীকরণ থেকে পাই। সুতরাং 1 নং সমীকরণে h এর মান বসিয়ে পাই। দেখো তাহলে আমরা কি পাবো, k = h স্কয়ার 2 স্কয়ার, यानी कि k = 4। সুতরাং 2,4 এখানে লিখবে 2,4 বিন্দুতে স্পর্শক এই সরলরেখার সমান্তরাল হবে। 2,4 বিন্দুতে স্পর্শক y = 4x - 5 সরল রেখার সমান হবে, ওকে। অর্থাৎ বলছে এই অধিবৃত্তের h, k বিন্দুতে, তাহলে এখানে লিখবে y = x স্কয়ার অধিবৃত্তে। সুতরাং y = x স্কয়ার অধিবৃত্তে 2,4 বিন্দুতে স্পর্শক এই সরলরেখার সমান্তরাল হবে, ওকে। এটাই আমাদের অ্যান্সার, বোঝা গেল। অ্যাপ্লিকেশন বেসিস কোশ্চেন, তাই আমাদের লিখতে তো লাগবেই। 4 এর 1 নম্বরটা হলো। 4 এর 2 নম্বরটা দেখো কি বলছে, x y = c² পরাবৃত্তে
পরাবৃত্তের উপর কোন বিন্দুতে তার অভিলম্ব এই সরলরেখার উপর লম্ব হবে, অর্থাৎ এই সরলরেখার। তাহলে আমাদের কি দেওয়া আছে 4-এর 2 নম্বরটা দেখো, আছে xy = c²। পরাবৃত্তের উপর কোন বিন্দুতে অভিলম্ব। ধরি h, k বিন্দুতে কি বলছে দেখো, কোন বিন্দুতে তার অভিলম্ব, বিন্দুতে উপর কোন বিন্দুতে তার অভিলম্ব h, k বিন্দুতে এই সমীকরণের h, k বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। তাহলে এই সমীকরণের লিখবে যে c² সমীকরণের h, k বিন্দুতে অভিলম্ব দেখো কি বলছে, কোন বিন্দুতে অভিলম্ব x plus t square y = 2c সরলরেখার উপর লম্ব হবে। অভিলম্ব x plus t square y = 2c সরল রেখার উপর লম্ব হবে। ওকে, তাহলে এখন দেখো এই সমীকরণ h, k বিন্দুতে অভিলম্ব। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, এই বিন্দুটা এই সরলরেখাকে মানে স্যাটিসফাই করবে, সরলরেখা না সমীকরণকে স্যাটিসফাই করে। সুতরাং আমরা লিখতে পারি hk = c²। আবার কি দেওয়া আছে xy = c²। এখান থেকে আমরা y = কি লিখতে পারি c²/x। সুতরাং dy/dx কি লিখতে পারি -c²/x²। এটা কি, এটা হলো স্পর্শকের ট্যানজেন্ট, স্পর্শকের নতি হলো এটা dy/dx। সুতরাং m অফ নরমাল অভিলম্বের নতি কি হবে x²/c², যেহেতু মাইনাস dx/dy, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে x²/c²। এখন দেখো m অফ n কোন বিন্দুতে, যেহেতু h, k বিন্দুতে আমরা ধরে নিয়েছি, তাহলে এখানে x এর জায়গায় h²/c² হবে, তাই না। আবার কি বলছে দেখো কোশ্চেনে, বিন্দুতে তার অভিলম্ব x plus t² সরলরেখার উপর লম্ব হবে, অর্থাৎ এই সরলরেখার উপর লম্ব হবে। আবার দেখো কি বলছে x plus t² 2 সরলরেখার উপর লম্ব। তাহলে এখান থেকে আমরা ট্যানজেন্ট বের করব। আবার কি দেওয়া আছে, আবার x plus t² y = 2c, বা এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো t² y = 2c - x, বা y = 2c/t² - x/t²। ওকে, সুতরাং এখান থেকে dy/dx আমরা কি লিখবো দেখো, এটা 0 হবে আর এখানে -1/t² হবে, তাই না, -1/t² হবে। এখন দেখো অ্যাকর্ডিং টু কোশ্চেন এটার গুণফল -1 হবে। অ্যাকর্ডিং টু কোশ্চেন dy/dx mn = -1 হবে, যেহেতু একে অপরের সঙ্গে লম্ব। তাহলে আমরা কি পাবো দেখো, dy/dx এর মান -1/t² and এটার মান h²/c² = -1, বা h² t² c²। এখান থেকে h এর মান আমরা কি পাচ্ছি, h ± tc। ওকে, h ± tc। এখন h এর মান এখানে পুট করো, এই যে 1 নং সরল রেখায়। আবার h এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই h এর মান 1 নং সমীকরণে বসালে আমরা কি পাবো দেখো,
এইখানে কি কে এর মান কি পাবো, বসি পাই কে ইজ ইকাল টু সি স্কোয়ার বাই প্লাস মাইনাস এইচ এর মান সি স্কোয়ার বাই এইচ এর মান প্লাস মাইনাস টি সি। এখান থেকে আমরা কি পাবো প্লাস মাইনাস সি বাই টি, অর্থাৎ তাহলে এখানে আমরা লিখবো কি প্লাস মাইনাস মানে এইচ এর মান প্লাস মাইনাস সি, কে এর মান প্লাস মাইনাস সি বাই টি, অর্থাৎ প্লাস মাইনাস সি এবং প্লাস মাইনাস সি বাই টি বিন্দুতে অভিলম্ব এই সরলরেখার উপর লম্ব হবে। অর্থাৎ কি হবে প্লাস মাইনাস সি এবং প্লাস মাইনাস সি বাই টি, তাই না, সি বাই টি বিন্দুতে অভিলম্ব এই সরলরেখার সমান্তরাল, এই সমান্তরালের উপর লম্ব হবে। এক্স প্লাস টি স্কোয়ার ওয়াই ইজ ইকাল টু 2c সরলরেখার উপর লম্ব হবে। ওকে, বোঝা গেল? তাহলে আমাদের 4-এর 2 নম্বরটা কোশ্চেনগুলো উত্তরগুলো বড়ই হবে, কারণ অ্যাপ্লিকেশন বেসিস কোশ্চেন আমি যদি না লিখে করতাম তাহলে এইটুকুতে অ্যান্সার হয়ে যেত, তা তোমরা বুঝতে পারতে না, লিখে করলাম ওর জন্য। তাহলে 4-এর 3 নম্বরটা দেখো, এখন কি বলছে, দেখাও যে y is equal to এই বক্রের উপর এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর সমকোণে ছেদ করে। অর্থাৎ এই বিন্দুতে আমার লম্ব, এই বিন্দুতে লম্ব অঙ্কন করতে লাগবে, যদি দুইটার গুণফল -1 হয় তাহলেই হয়ে যাবে। অর্থাৎ কি বলছে, বিন্দুতে অঙ্কিত স্পর্শকের এই স্লোপ ফাইন্ড করো, স্লোপ দুইটার গুণ করো, যদি -1 না হয় তাহলে বিবৃতিটি সত্য। ওকে, কি দেওয়া আছে দেখো, তাহলে দেখো 4-এর 3 নম্বরটা দেখো, 4-এর 3 নম্বরটা দেখো কি বলছে, y is equal to x স্কয়ার প্লাস কি দেওয়া আছে, y is equal to x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে সুতরাং dy বাই dx at x is equal to কত 2 and y is equal to 0 বিন্দুতে। ওকে, আমাদের ফাইন্ড করতে লাগবে কত হবে। সুতরাং এটা কি পাবো আমরা, সুতরাং dy বাই dx, তাহলে দেখো dy বাই dx কি লেখা যাবে, dy বাই dx x is equal x, y 2, 0 বিন্দুতে আমাদের বলছে, দেখো কি এখানে ফাইন্ড করো, তাহলে কি হবে, ডিফারেন্সিয়েট করে দাও 2x মাইনাস 5, এখানে দেখো 2x মাইনাস 5, অর্থাৎ আমরা কি পেলাম দেখো, মান বসে দাও 2 ইন্টু 2 মাইনাস 5, অর্থাৎ এটাকে যদি আমরা m1 লিখি তাহলে কি পাবো দেখো, -1 পাবো। এখানে কি বলছে দেখো, বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর সমকোণে ছেদ করে। ওকে, আমরা প্রথমটা পেলাম, আবার dy বাই dx, এখন দেখো কি বিন্দুতে বলছে 3,2 xy 3,2 বিন্দুতে, এখানে দেখো 3,0 বিন্দুতে বলছে। এখানে দেখো ডিফারেন্সিয়েট করে দাও সেম ভাবে 2x মাইনাস 5 প্লাস 0, মান বসে দাও 2 ইন্টু 3 মাইনাস 5। সুতরাং এটাকে m2 লিখলে আমরা কি পাবো দেখো, 1 পাবো। এখন m1 ইন্টু m2 কি পাচ্ছি দেখো, -1 ইন্টু 1 ইজ ইকাল টু -1, বা m1 m2 আমরা কি পেলাম -1, সিদ্ধ হয়ে গেল শর্ত। তাহলে কি বলছে, দুটি পরস্পরকে সমকোণে ছেদ করে। সুতরাং লিখবে, সুতরাং কি বলছে, প্রদত্ত সমীকরণটিতে সমীকরণটিতে 2,0 ও 3,0 বিন্দুতে অঙ্কিত স্পর্শক
স্পর্শক পরস্পরকে সমকোণে ছেদ করে। ওকে, এটা আমাদের অ্যান্সার বোঝা গেল। তোমরা ভালো করে লিখে নিও, এটাই আর কি। তাহলে দেখো 4-3 নম্বরটা হলো আমাদের। এখন দেখো 5 নাম্বার কি বলছে, কলন বিদ্যা প্রয়োগে, অর্থাৎ আমরা ডিফারেন্সিয়েটের সাহায্যে প্রয়োগে নিচের প্রতিটি বক্রের প্রদত্ত বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। ওকে, আমাদের বক্র কি দেওয়া আছে দেখো, y² = 4x। তাহলে 5 নাম্বার y² = 4x কোন বিন্দুতে বলছে দেখো, বলছে 1,2 বিন্দুতে, 1,2 বিন্দুতে। ওকে, স্পর্শক। তাহলে সুতরাং এখানে ডিফারেন্সিয়েট করে দাও, y² = d/dx 4x। তাহলে এটাকে দেখো কি লেখা যায়, 2y dy/dx = 4, বা dy/dx আমরা কি পেলাম দেখো 2/y। সুতরাং স্পর্শকের সমীকরণ বলছে দেখো, স্পর্শকের সমীকরণ। তাহলে আমরা এম অফ ট্যানজেন্ট কি পেলাম, 2/y জায়গায় আমরা 2 পুট করব, 2 = 1। এম অফ ট্যানজেন্ট কি পেলাম দেখো 1। সুতরাং সমীকরণটি হবে ইকুয়েশন অফ ট্যানজেন্ট শর্ট ফর্মে লিখলাম আমরা। ইকুয়েশন অফ ট্যানজেন্ট y - y1, y1 এর মান কত দেখো 2, ট্যানজেন্ট mt x - x1, x1 এর মান 1। এখন বসে দাও, y - 2 = 1, mt এর জায়গায় x - 1, বা এটাকে কি লেখা যায় দেখো, x y টাকে এদিকে আনলাম -y, 2 টাকেও এদিকে আনলাম +1 = 0। ওকে, এটা আমাদের অ্যান্সার। তাহলে 5 নাম্বারটা হলো। 6 নাম্বারটা দেখো কি বলছে, একইভাবে অধিবৃত্তের উপবৃত্তের উপর 4,3 বিন্দুতে, অর্থাৎ কি বলছে দেখো 6 নাম্বারটা বলছে 9x² + 16y², 9x² + 16y² কি বলছে 288 বিন্দুতে স্পর্শক। কি বলছে, এটার 3,4 বিন্দুতে বলছে, ওকে 3,4 বিন্দুতে দেখো, 4,3 বিন্দুতে, 4,3 বিন্দুতে। তাহলে এটা dy/dx বের করো। সুতরাং ডিফারেন্সিয়েট করে দাও, 9x² + 16y² = 0 হবে, বা এখানে 18x + 16 = 32y, y1 = 0 পেলাম। বা আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো, y1 = -32y/18x, বা y1 = -9/32। এখন x এর জায়গায় আমরা কি বসাবো দেখো, 4,3 বিন্দুতে বলছে 4, x এর জায়গায় 4, আর y এর জায়গায় দেখো আমরা কি বসাবো, y এর জায়গায় 3। ওকে, তাহলে এটা দেখো 4 × 32, 3 × 9। তাহলে y1 = -3/8, এটাকে আমরা কি লিখবো mt। সুতরাং mt আমরা কি পেলাম -3/8, তাই তো। এখন mt এর মান আমরা পেলাম। সুতরাং ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি হবে দেখো, কোন বিন্দুতে বলছে এখানে 4,3, তাহলে y - y1 এর মান কত 3, ট্যানজেন্ট m অফ t x - x1 এর মান 4। এখন mt এর মান কত দেওয়া আছে আমরা বের করলাম কত দেখো -3/8, তাহলে প্লট করো। সুতরাং y - 3 = -3/8 x - 4, এটা ক্রস মাল্টিপ্লাই করো, 8y - 3 এটা 24 = -3x বা 3x + 8y, 12টা এদিকে আসলো,
বা 24টা এদিকে গেল 36। ये है নিউ आंसर, এটা আমাদের आंसर হবে, তোমরা লিখে নাও। তাহলে দেখো এখন বলছে এটা বৃত্তের উপর এই বিন্দুতে x স্কয়ার প্লাস y স্কয়ার কি বলছে 7 নম্বরটা দেখো কি বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার x স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 কত বিন্দুতে বলছে দেখো 2, -1 বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে বলছে। তাহলে সেম ভাবে ডিফারেন্সিয়েট করে দাও, আমি ডাইরেক্ট করলাম বা লিখি dx x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 হবে। উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করে পাই লিখবে তোমরা 2x প্লাস 2y y1 यानी कि dy by dx যাকে লেখা যায় 4 মাইনাস 6y1 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে y1 কমন নাও, y1 কমন নিলে 2y মাইনাস 6 আসবে ইজ ইকুয়াল টু এখানে এটা আনো 4 মাইনাস 2x আসবে। সুতরাং আমরা কি পেলাম y1 ইজ ইকুয়াল টু 2 আরো কমন নাও, এখানে 2 মাইনাস x আসবে, এখানে y মাইনাস 3 আসবে। সুতরাং m অফ t আমরা কত পেলাম 2 মাইনাস x এর জায়গায় কত বসাবো আমরা 2 বসাবো, 0 হয়ে যাবে আলটিমেট, y এর জায়গায় -1, তাহলে -1 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 হবে। সুতরাং m অফ ট্যানজেন্ট আমরা কি পেলাম 0। সুতরাং ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি হবে y মাইনাস y1 এর মান কত দেখো -1 ইজ ইকুয়াল টু mt x মাইনাস x1 এর মান কত দেখো 2, তাহলে mt তো 0, তাহলে y প্লাস 1 ইজ ইকুয়াল টু m2 0 x মাইনাস 2 কোনো মানেই থাকলো না, 0 হলো, তাহলে y ইজ ইকুয়াল টু -1। এটাই আমাদের অ্যান্সার, বোঝা গেল। তাহলে আমাদের 7 নম্বর থেকে হলো 8 নম্বরটা কি করব আজকে, নাহলে আজকে এইটুকুই থাক, পরের ভিডিও থেকে আমরা 8 নম্বরটা করি, তাহলে এইখানে আর একটা ভিডিওতে আমরা কমপ্লিট করে ফেলব। 8 নম্বরটা দেখো কি বলছে xy is equal to 16, তোমরাও ভিডিও পজ করে চেষ্টা করো যে 16 4,4 বিন্দুতে -4,-4 বিন্দুতে, ওকে। এটা ডিফারেন্সিয়েট করো, তাহলে y is equal to আমরা কি পাবো 16/x, সুতরাং dy by dx কি পাবো আমরা -16/x স্কয়ার। তাহলে এখন সুতরাং m অফ ট্যানজেন্ট কি হবে দেখো -16/x স্কয়ার, x এর জায়গায় কি বসাবো আমরা -4 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু -1। সুতরাং m অফ ট্যানজেন্ট আমরা কি পেলাম -1। সুতরাং এখন লেখো ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি হবে y মাইনাস y1 यानी कि -4 ইজ ইকুয়াল টু m অফ t x মাইনাস x1 এর মানও -4, ওকে। এখন মান বসে দাও, y প্লাস 4 ইজ ইকুয়াল টু mt এর মান -1 x প্লাস 4, তাহলে এটা এইদিকে আসলে কি পাবো আমরা x প্লাস y প্লাস 4 প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 বা x প্লাস y প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, ওকে। এটাই আমাদের অ্যান্সার, তোমরা লিখে নিও। এখন দেখো পরাবৃত্তের উপর x, y বিন্দুতে আমাদের স্পর্শক অঙ্কন করে বলছে, এই পরাবৃত্তের উপর স্পর্শকের সমীকরণ। দেখো 9 নম্বরটা তাহলে কি বলছে 9 নম্বরটা বলছে x স্কয়ার মাইনাস স্কয়ার x স্কয়ার মাইনাস স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। পরাবৃত্তে দেখো পরাবৃত্তের উপর x, y বিন্দুতে স্পর্শক অঙ্কন করে বলছে x, y বিন্দুতে, ওকে। তাহলে দেখো আমরা এখান থেকে ট্যানজেন্ট বের করব। সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে পাই x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে 2x বাই a স্কয়ার লেখা যায় -2y y1 বাই b স্কয়ার, সিম্পল ডিফারেন্সিয়েট। যদি মানে এখন আমি স্পিডে করব, কিন্তু
এখানে দেখো 2 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এক্স বাই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই ওয়াই ওয়ান বাই বি স্কোয়ার পাবো। তাহলে ওয়াই ওয়ান ফাইনালি আমরা কি পাবো দেখো, এটা ক্রস মাল্টিপ্লাই হবে এক্স বি স্কোয়ার বাই ওয়াই এ স্কোয়ার। এক্স কমা ওয়াই বিন্দুতেই বলছে, তাহলে এটা বসা না বসা সমান, এখানে এক্স কমা ওয়াই আছে। সুতরাং সমীকরণটা ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি হবে, এখন ক্যাপিটাল এক্স নেবে, ক্যাপিটাল ওয়াই নেবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান यानी कि ওয়াই স্মল ওয়াই ইজ ইকুয়াল টু এম টি, এটাকে এম টি লেখা যায়, ক্যাপিটাল এক্স মাইনাস এক্স স্মল এক্স। এখন মান বসে দাও দেখো, অর্থাৎ ক্যাপিটাল ওয়াই মাইনাস ওয়াই এম টির মান আমরা কি পেলাম দেখো, এক্স বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এক্স বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ক্যাপিটাল এক্স মাইনাস এক্স। এখন মাল্টিপ্লাই করে দাও, তাহলে ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এক্স এক্স বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার। ওকে, তাহলে এখন আমরা কি পাবো, এটাকে এইদিকে নিয়ে আসি, এক্স এক্স বি স্কোয়ার মাইনাস এটাকে এদিকে নিয়ে আসলাম, ওয়াই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা এদিকে আনলাম এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার। দেখো এটার মান আমরা জানি, এটার মানে দেওয়া আছে এটা, এটাকে যদি আমরা দেখো প্রথম সমীকরণটাকে এলসিএম করি, আবার যেহেতু এটা থেকে আমরা পাই কি দেখো, এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটা এলসিএম করো, স্কোয়ার বি স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 পাবো। তাহলে স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার বি স্কোয়ার পাচ্ছি, এটার মান এখন এই জায়গায় প্লট করে দাও। সুতরাং আমরা এখান থেকে ফাইনালি কি পাবো দেখো, এক্স এক্স বি স্কোয়ার মাইনাস ওয়াই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার বি স্কোয়ার। ওকে, এটাই আমাদের অ্যান্সার, বোঝা গেল। তাহলে আজকে এইটুকুই থাক। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থেকে সুস্থ থেকো, ভিডিওটিকে শেয়ার করো, আমি প্রত্যেকটা অঙ্ক যেহেতু করে দিচ্ছি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন বেসিস কোশ্চেনেই আমি করিয়ে দেবো। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। তাহলে আজকে এটুকুই থাক।